আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রকি ব্লগস থেকে বলছি। আজকে আপনাদেরকে পেলসেনভিনিয়ার কিছু অ্যাট্রাকশন এরিয়া দেখাবো, যেখানে ফুল ফ্যামিলি সহ খুব এনজয় করতে পারবেন। আমরা নিউ ইয়র্ক থেকে নিজস্ব গাড়ি করে চলে যাচ্ছি। যাওয়ার পথে চেরি এবং ব্লুবেরি গার্ডেন দেখে যাচ্ছি। আর দুপুরের লাঞ্চটা আমরা ফিনিশ করে ফেলেছি। সাথে করে কিছু খাবার আমি রান্না করে নিয়েছি, যাতে করে আমাদের সময় সেভ হয়। তো আমাদের দুপুর লাঞ্চের পরে চলে যাচ্ছি বুস্কিল ফলসের উদ্দেশ্যে। বুস্কিল ফলসটার খুব কাছেই আমরা একটা ক্যাবিনেট ভাড়া করেছি। খুবই সুন্দর ডুপ্লেক্স একটা ঘর, যাতে করে আমাদের সময় সেভ হয়। যাওয়ার জন্য চলে আসলাম ইগল ব্রিজ। পুরো এরিয়াটা অসম্ভব সুন্দর, ন্যাচারাল ভিউ। এখানে আপনি হাতের কাছে পাবেন হরিণ, খরগোশ। আর আমাদের ক্যাবিনেটের পিছনে ছিল বিশাল বড় লেক, যেখানে কিনা ছিল শাপলা ফুল। প্রত্যেকটা ঘরই ডুপ্লেক্স। আমি এখন ভেতরটা দেখাবো। খুবই সুন্দর। ফার্স্ট ফ্লোর, এটা হচ্ছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমের মধ্যে আছে আপনার বিশাল বড় একটা ব্যালকনি, খাট, বাথরুম। তারপর ড্রয়িং রুম। ড্রয়িং রুমের পাশেই আছে আপনার ডাইনিং এবং কিচেন। একটা ব্যালকনি আছে এখানে। ফার্স্ট ফ্লোরে বাচ্চাদের জন্য একটা বেডরুম আছে, দুটা বেড। তারপর চলে যাচ্ছে সেকেন্ড ফ্লোরে, সেখানেও দুটি বেড আছে। চিপ প্রাইসের মধ্যে খারাপ না ক্যাবিনেটটি, আপনারাও যেয়ে দেখতে পারেন। রাতের ডিনার চিকেন বিরিয়ানি খেয়ে আমরা শুয়ে গেছি। সকালে প্রিপেয়ার করছি বুস্কিল ফলসের জন্য। কিছু আমরা এগ স্যান্ডউইচ নিয়ে নিয়েছি এবং নিয়ে নিয়েছি শিশ কাবাব দিয়ে নান রুটি, দুপুরের লাঞ্চ, যাতে করে আমরা টায়ার্ড ফিল না করি, খাবার খুঁজতে গিয়ে সময় লস না হয়। বুস্কিল ফলসে আমরা চলে আসলাম। খুব আর্লি রওনা দিয়েছি, যাতে করে একই দিনে আমরা দুটি জায়গা কভার করতে পারি। সাথে যেহেতু আমাদের ছোট বাচ্চা আছে, ফার্স্ট আমরা বুস্কিল ফলসেই চলে গেলাম। দেখতে পাচ্ছেন পার্কিং লট এখনও ফিল আপ হয়নি। খুব আর্লি এসছি। টিকিট কেটে আমরা চলে যাচ্ছি দেখার জন্য। তো চলে আসুন বুস্কিল ফলসে আমার সাথে। আমরা ট্রায়াল এন্ট্রান্স, এটা খুবই সুন্দর। পুরাটা এরিয়া আপনি দেখতে পারবেন। যারা নেচার লাইক করে, ফলস লাইক করে, পাহাড় গাছ লাইক করে, তারা অবশ্যই পেলসিলভেনিয়াতে যদি ভিজিট করেন, বুস্কিল ফলস অন্যতম। অবশ্যই বুস্কিল ফলসটা আপনাদের তালিকার মধ্যে রাখবেন। ছোট বড় অনেকগুলো ফলস একসাথে একই জায়গায় আপনারা দেখতে পারবেন। পাখির কিচিরমিচির আওয়াজ আর ফলসের সে একটা রিদম, পানির ঝর্ণার, সব কিছু মিলিয়ে একটা অসাধারণ একটা পরিবেশ তৈরি করেছে। আবারও বলছি, যারা নেচার লাইক করেন তারা অবশ্যই পছন্দের তালিকায় এটা রাখবেন। পুরাটা এরিয়াতে আপনার 4 ভাগে ভাগ করেছে। শর্টেস্ট ওয়ে, আপার লেভেল, ডাউন লেভেল, পপুলার রুট। আপনি যখন যাবেন আপনার হাতে ম্যাপ দেওয়া থাকবে, নিজের পছন্দ মতো করে আপনি ওয়ে বেছে নিতে পারবেন। এটা হচ্ছে সবচেয়ে বড় ফলস। বুস্কিল ফলসের মধ্যে সবচেয়ে বড় ফলস হচ্ছে এটা। দেখেন আমরা কতটুকু উপরে উঠেছি এই ফলসটা দেখার জন্য। আপার লেভেল থেকে ডাউন লেভেলটা কতটুকু নিচে চিন্তা করা যায় না। আর পাথরের পথগুলো ছিল অসম্ভব সুন্দর। আমাদের তো অসম্ভব ভালো লেগেছে। আগেও বলেছি, ছোট বড় অসংখ্য ফলস পাবেন ওখানে। খুবই মজবুত এই এরিয়াগুলা। এখন চলে যাচ্ছি কোস্টা ফ্যামিলি ফান পার্ক। আমরা বুস্কিল ফলস ফিনিশ করে চলে গেছি কোস্টা ফ্যামিলি ফান পার্কে। পুরা প্যাকেজটা যদি আপনারা কিনে ফেলেন, বাচ্চারা সারাদিন ওখানে থাকবে। খুবই মজা। বাচ্চাদের জন্য কার রেস আছে,
গো কিডস বাচ্চারা খুবই এনজয় করে। মিনি গল্ফ আছে, ব্যাটিং কেজ আছে, হর্স রাইড আছে। সারাদিন থাকলেও বাচ্চারা এখানে কোনো ক্লান্তি বোধ করে না। আর সবচেয়ে বড় মজার জিনিস হচ্ছে এখানে রেস্টুরেন্ট আছে, বাচ্চারা ফ্রেঞ্চ ফ্রাই খেতে পারবে। যারা বাচ্চা নিয়ে যাবেন, খাওয়ার নিয়ে কোনো চিন্তা নাই। তো আমার ছেলেমেয়েরা খুবই পছন্দ করেছে কার রেসটা। আপনার পছন্দ মতো প্যাকেজ কিনতে পারবেন, ফুল প্যাকেজটা কিনে ফেললে বেটার। এখানে অনেকগুলো ওয়াটার রাইড ছিল। খুব বেশি বড় না পার্কটা, তারপরও বাচ্চারা খুব এনজয় করেছে। মোটামুটি আপনার ছোট বাচ্চা থাকলে এখানে সময়টা পাস হয়ে যাবে। আর বুস্কিল ফলস থেকে এটা কাছে, 1 hour 10 থেকে 15 মিনিট ড্রাইভ। আমাদের ফার্স্ট ডে বুস্কিল ফলস, কোস্টা ফ্যামিলি ফান পার্ক চলে গিয়েছে। অনেকগুলো ওয়াটার রাইড আছে, আপনি আপনার পছন্দ মতো যেটা চান সেটাতে চড়তে পারেন। ফার্স্ট ডে নিউ ইয়র্ক থেকে আসার পথে আমরা যেহেতু চেরি এবং ব্লুবেরি গার্ডেন ঘুরে আসলাম, হোটেলে উঠলাম। সেকেন্ড ডেতে আমরা বুস্কিল ফলস, কোস্টা ফ্যামিলি ফান পার্ক এবং খুব কাছে একটা নেভাল পার্ক ছিল, সেখান থেকে ঘুরে আসলাম। তো আমরা তার পরের দিন জন্য রেডি হচ্ছি লেহাই জর্জ সেনেকা রেলরোডের জন্য। তাদের পাহাড়, গাছ, নদী, লেহাই রিভার অসম্ভব সুন্দর। অনলাইনে আপনারা টিকিট কাটতে পারেন এবং ওখানে গিয়েও কাটতে পারেন। যেহেতু আমরা ভাবছি যদি ট্রাফিক পাই লেট হয় কিনা, তাই আমরা অন দ্য স্পটে টিকিটটা কেটেছি। প্রথম ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা দ্বিতীয় ট্রেনের জন্য ওয়েট করছিলাম। এটা একটা 70 মিনিট মানে 70 মিনিটের একটা ট্রিপ, যাওয়া এবং আসা। এখানে প্রত্যেকটা বগিতে আপনার ট্যুরিস্ট গাইড দেওয়া আছে। সে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করেছে কেন, কোথায়, কিসের জন্য ফেমাস। আপনারা হয়তো জানেন এটা পেনসিলভেনিয়া হচ্ছে অনেক পুরাতন একটা রেল রোড। এটা সেনেকা রেল রোড, যেটা সেনেকা লেহাই রেল রোড, যেটা কেনা 1897-এ স্টার্ট হয়েছিল। এটা হচ্ছে লেহাই রিভার, অসম্ভব সুন্দর ন্যাচারাল ভিউ, কি বলবো, আকাশ, সমুদ্র, পাহাড় যেন একাকার হয়ে গেছে। পাথরের পাহাড়, আর তার মধ্যে ছোট বড় অনেকগুলো ছোট ছোট ফলস রয়েছে, যে কিনা যাওয়ার সময় আপনাদেরকে বলবে কোথায় কোনটা ফলস আছে। আমরা তো অসম্ভব এনজয় করেছি। মনে হচ্ছিল বাংলাদেশে আমরা যখন চট্টগ্রামের ভিউগুলো যেন দেখছি। পাহাড়, সমুদ্র একাকার হয়ে গেছে। মাঝে মাঝে পাথরের মাঝখানে ছোটোখাটো ফলস আছে এখানে। আমরা যারা বাংলাদেশের লাইফ এনজয় করতে চাই, বাচ্চাদেরকে দেখাতে চাই, অবশ্যই তারা এখানে নিয়ে আসবেন, সেনেকা রেল রোডে নিয়ে আসবেন। বাচ্চারা এনজয় করবে আর তারা বুঝবে ট্রেন জার্নিটা কেমন আমাদের বাংলাদেশে। আর ওদের ছিল যে লেহাই রিভার, তার যে সিলেটে যারা থাকেন বা ট্যুরিস্ট করেছেন তারা বলতে পারবে যে জাফলংয়ের মতো যে পাথর পাওয়া যায়, এখানেও সেম, খুব সুন্দর। আমাদের ট্রিপ রাউন্ড ট্রিপ হয়ে গেছে, আমরা চলে আসছি। এখন আমরা দুপুরে লাঞ্চটা ফিনিশ করেছি। খুব কাছে লেহাই জর্জ পার্ক, নদীর সাথে এত সুন্দর ন্যাচারাল পার্ক আছে, পাথর জাফলংয়ের মতো। আমার কাছে বারবার মনে হচ্ছে যেন আমি সিলেটের জাফলংয়ে চলে গেছি। আর অনেকে ফিশিং করছে, ফিশিং এরিয়া আছে, পার্ক আছে। আমরা দুপুরে লাঞ্চটা শেষ করে ওখান থেকে, যেহেতু নিউ ইয়র্কে ফিরতে হবে আমাদের থার্ড ডে,
আসার পথে প্রিমিয়াম আউটলেটে ঘুরে আসতে পারেন। তো কেমন